শিনজিং এর মেয়ে শিনজিংকে বলে, ইয়াং মাস্টার, আগামী 1 মাসেরও কম সময়ের মধ্যে আপনার বার্থডে আসতে চলেছে। এন্ড প্রতি বছরের মতোই আমাদেরকে যেতে হবে আর 2 দিন আগে সবকিছুর প্রিপারেশন করে রাখতে হবে। আর মনে হচ্ছে ম্যাডাম হয়তোবা আপনার সৌভাগ্যের জন্য কিছু আগে থেকে প্ল্যান করে রেখেছে। বা শিনজিং তো তখন ইমোর কথাই ভাবতে থাকে। শিনজিং ভাবে যে কিছু ম্যাটার থাকে যাতে ডিমন্সরাও কিছু করতে পারে না। শিনজিং দেন মেয়েকে ওকে জানিয়ে ভাবতে থাকে হয়তোবা এখন আমার হার মেনে নেওয়ার সময় চলে এসেছে। দেন আমাদেরকে 2 উইক পরে শেন মেনশনের সিন দেখানো হয়, যেখানে শিনজিং এর মম বলে যে শাওতাও অনেক ছোটবেলায় নিজের প্যারেন্টসদেরকে হারিয়েছে। শাওতাও অ্যাকচুয়ালি শিনজিং এর মেয়ের নাম ছিল। বিগত 10 বছরের বেশি সময় ধরে ওই ফ্যামিলিতে রয়েছে আর তোমাকে সাহায্য করে আসছে। ও তোমার অনেকটাই ক্লোজ আছে। যেহেতু আজ তোমার বার্থডে, তো আমি চাই যে তুমি ওকে নিজের সেকেন্ড ওয়াইফ হিসেবে নাও, যাতে করে এই অকেশনের আনন্দটা আরো বেশি হয়ে যায়। তো তোমার এ ব্যাপারে কি ভাবনা? এরা শুনে সেনজিং অনেকটাই শকড হয়ে যায়, সাথে সাথে ওর মেয়েও। সেনজিং দেন লিখে ওর মাকে জানায় যে আমি তোমার ডিসিশনই মেনে নিচ্ছি মাদার। আর এইভাবে এই ম্যাটারটাও সেটেল ডাউন হয়ে যায় আর সেনজিংও কোনো কথা না বলে সবকিছু ওর মা বাবার উপর ছেড়ে দেয়। আর সেই সাথে সেনজিং চেষ্টাও করতে থাকে যেন ওই ওমর কথা বেশি না ভাবে। নেক্সট সিনে সেনজিং একা একা বাইরে বসেছিল এন্ড দেন ওর নিজের মায়ের কথা মনে পড়তে থাকে, যে ওকে বলেছিল যে শাওতাও তোমার রুমে অপেক্ষা করছে, তো তোমার দ্রুত ওখানে যাওয়া উচিত। সেনজিং দেন চায়ের কাপ নিয়ে ভাবতে থাকে যে আমি ফিরে যেতে চাই না। তখনই সেনজিং কিছু হট্টগোলের আওয়াজ শুনতে পায় আর কেউ একটা ম্যাজিক করে কাউকে অ্যাটাক করতে গেলে তা সেনজিংকে লাগতে যায়। তখন ইয়মো এসে ওর হাত ধরে টেনে ওকে ওখান থেকে সরিয়ে নেয়। ইয়মোকে দেখে সেনজিং ওকে পিঞ্চ করে আর এটা মেক শিওর করে যে ইয়মো সত্যি ওর সামনে রয়েছে। ইয়মো দেন সেনজিংকে চেয়ারে বসিয়ে দেয়, বাট তখনও সেনজিং জাস্ট ওকেই দেখছিল। ইয়মো তখন বলে যে তোমার কি দেখা হয়নি? সেনজিং তখন বলে একদমই না। তখনই ওখানে একটা পার্সন আসতে থাকে আর সেনজিং ইয়মোকে জিজ্ঞাসা করে তুমি ঠিক আছো? তো ইয়মো বলে আমার কোনো কিছুই হয়নি। সেই পার্সনটা এসে তখন ক্ষমা চায় আর বলে আমার নাম শিউমিংশি, আমি শিংইওয়ান মাউন্টেনে থাকা টেম্পল তাওয়েস্ট প্রেস্ট। সেনজিনও তখন তাকে গ্রিট জানিয়ে বলে আমার নাম সেনসিং শুয়ান, আর আমি কি জানতে পারি যে আর্গুমেন্টের ব্যাপারটা কি? শিউমিং তখন ইয়ামার দিকে তাকিয়ে বলে যে এই স্নেক ডিমনটা আমাদের টেম্পলে থাকা ট্রেজার সিল্ক কোড যেটা, সেটাও চুরি করেছে আর আমি ওকে জাস্ট ধরার চেষ্টা করছিলাম। ইয়ামা তখন বলে ওটা আমারই, তাই আমি জাস্ট ফিরিয়ে নিতে এসেছিলাম। শিউমিং তখন ইয়ামার দিকে সোয়ার পয়েন্ট করে বলে কি ননসেন্স বলছো? আমার মাস্টার আমাকে বলেছিল উনি কারো থেকে এটা গিফট পেয়েছেন, আর ওইটা থাকলে কোনো ওয়েপন্স বা ডিমনি কারোর ক্ষতি করতে পারে না। উনি পুরো পৃথিবী ঘুরে অনেক ইভিল স্পিরিটদেরকে মেরেছে, তো তুমি এটা কিভাবে বলতে পারো যে ওটা তোমার? দেন আবার শিউমিন নিজের সোয়ার্ড উইথড্র করে নিয়ে বলে ফাইট করার বদলে আমরা মিস্টার সেনকে এই ব্যাপারে জাজমেন্ট করতে দিই। সেনজিং এটা শুনে কিছুটা অবাক হয়ে যায় এন্ড দেন ইয়োমোর দিকে তাকিয়ে ভাবতে থাকে যে আমি তো নিশ্চয়ই নিজের হার্টকে চুজ করবো লজিকের উপরে। আমি সবসময় নিজের মনের কথা শুনে এসেছি, তো আমি ন্যায় বিচার কি করে করব? তেনু পুরো ঘটনা শুনতে চাইলে শিউমিং ওকে প্রথম থেকে সবকিছু খুলে বলে। সবকিছু শোনার পর সেনজিং দেন বলে তো তুমি বলতে চাচ্ছ এই স্নেক ডিমনটা তোমার থেকে স্কিল কোড চুরি করেছে আর এখন তোমার সেটা ব্যাক চাই? শিউমিং তখন বলে হ্যাঁ তাই, বাট ওই সিল্ক কোড অ্যাকচুয়ালি তোমার স্নেক স্কিন, যেটাকে তুমি 200 বছর আগে হারিয়ে ফেলেছিলে। ইউমা তখন বলে হ্যাঁ। শিউমিং তখন বলে যে মাস্টার সেন আপনি এই ডিমনটার কথা শুনবেন না। আমার মাস্টার এত বছর ধরে অনেক বেশি ডিমনদেরকে পেয়ে আসছে, তো উনি কিভাবে কোনো ডিমন্সের জিনিস ইউজ করতে পারে? ইউমা তখন বলে তো তোমার মাস্টার এটা বলেছে? ইনফ্যাক্ট তোমার মাস্টার তো ইনডিসক্রিমিনেটলি সবাইকে মেরে বেড়াচ্ছে, এটার কেয়ার না করে যে কে ভালো আর কে ইভিল, উনি তো জাস্ট সবাইকে হত্যা করে বেড়াচ্ছে। শিমিং এটা শুনে বলে আমার মাস্টারের ব্যাপারে কোনো বাজে কথা বলবে না, সব ডিমন্সরাই ইভিল হয়, তারা মানুষের ক্ষতি চায়, তো তাদের মেরে ফেলাই উচিত। শিউমিং দেন কিছু একটা পট বের করে আর বলে এই ব্যাপারে কথা বলাই পয়েন্টলেস, আজকে আমি লস নিজের হাতে নেব আর এই ইয়েল্ড ম্যান আর ডিমন্সটাকে কিল করবো। এন্ড দেন শিউমিং ওখানে মন্ত্র পড়তে থাকে।